আজকে আপনাদেরকে আমি সহজ নিয়মে প্লাজো কেটে দেখাবো। তো প্রথমে হচ্ছে গিয়ে আমি কাপড়টাকে ২ ভাঁজ করে নিব। তো কাপড়ের ২ সাইডের যে মাথা আছে এটাকে আমি একসাথে করে কাপড়টা ২ ভাঁজ করে নিচ্ছি। তারপর এটাকে আমি আবার ৪ ভাঁজ করে নেব। ৪ ভাঁজ করে নিলে আমার কাপড়টা একবারেই কাটা হয়ে যাবে। আর যারা হচ্ছে গিয়ে নতুন একদমই কোনো কিছু পারেন না, তারা পুরাতন প্লাজো বা সালোয়ার সেটা সাথে রাখবেন। তাহলে হচ্ছে গিয়ে কাটতে সুবিধা হবে। আমার হাতের বিপরীত পাশে যে সাইডটা আছে এটা হচ্ছে গিয়ে খোলা সাইড। আর আমার হাতটা যে সাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে বন্ধ সাইড। তো প্রথমেই আপনারা হচ্ছে পুরাতন সালোয়ার বা প্লাজো যাই হোক সেটার আপনারা হাই দেখবেন যে কতটুকু আছে। দেখার পরে আমি এই যে এখানে মার্ক করলাম, তো আপনারা হচ্ছে গিয়ে হাইয়ের মার্কটা এখানে করবেন। আর নিচে আপনারা হচ্ছে গিয়ে কতটুকু আপনারা হচ্ছে পাশে রাখবেন, মানে পায়ের পাতার এইখানে আপনারা কতটুকু পাশে রাখবেন। আপনি সোজা প্লাজো বলেন বা পায়জামা যাই হোক, আপনারা এখানে নিচে যতটুকু পাশ রাখবেন সেটার মাপটা এখানে দিবেন। দেওয়ার পরে এটাকে আপনারা যে হাইয়ে যে মার্ক করছি ঠিক ওই জায়গাটায় আপনারা মিলিয়ে দিবেন। মিলিয়ে দেওয়ার পরে আপনারা হচ্ছে সুন্দর মতো কেটে নেবেন। আর কোমর যেটা সেটাতে কোনো কিছু করতে হবে না। যদি আপনার যদি আপনি যদি মানে অনেক মোটা হন বা শরীর স্বাস্থ্য বেশি হয়ে থাকে, তাহলে আপনারা কোমরের মাপটা নিয়ে যদি কাপড় জোড়া দেওয়া লাগে তাহলে হচ্ছে গিয়ে জোড়া দিয়ে নিবেন। আমি আজকে শুধু এতটুকুই দেখালাম, জোড়া নেওয়াটা আমি দেখালাম না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কাপড়টা আস্তে আস্তে কেটে নিচ্ছি। তো এই নিচে যে সাইড আছে এই সাইডে এই যে এভাবে আপনারা চিকন সেলাইও দিতে পারেন, মোটা সেলাইও দিতে পারেন। এটা হচ্ছে পায়ের পাতার সাইডে যেই অংশটুকু সেইটুকু। আর এখানে দেখেন, এখানে যে ভাঁজটা ছিল আমি এটা কেটে নিচ্ছি। নেওয়ার পরে এটা হচ্ছে গিয়ে কোমরের সাইড থাকবে আর কি। তো প্লাজো কাটা হচ্ছে গিয়ে একদমই সহজ। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এরপর থেকে আরও ক্লিয়ারভাবে ভিডিও করে ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। আজকে এই পর্যন্তই।